তো হ্যালো গাইজ, দেখতে দেখতে কিন্তু ইন্টারন্যাশনাল লিগ চলে আসলো। তো আজকে ফাইনালি রাত 8টার থেকে আর কি ইন্টারন্যাশনাল লিগ, যাকে আমরা বলি আইএলপি টি-20 লিগ শুরু হতে চলেছে। তো আজকের ভিডিওটা হলো প্রিডিকশন নিয়ে আর কি। হ্যাঁ, তো তোমরা যদি 100% একুরেসি খাটাং প্রিডিকশন দেখতে চাও, হ্যাঁ, তো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো এবং কি ফেসবুক পেজটা ফলো করে রাখো আর কি। হ্যাঁ, তো আমি এই ভিডিওতে কিন্তু ম্যাচ প্রেডিকশন দিব আর কি। টিম দুবাই ক্যাপিটাল জিতবে না টিম ডিজার্ট ভাইপার জিতবে, যদি তোমরা 100% একুরেসি জানতে চাও আর কি, তো তোমরা ভিডিওটা সম্পূর্ণ দেখো। আমি কিন্তু ভিডিও লাস্টে বলে দিব টিম দুবাই ক্যাপিটাল জিতবে না টিম ডিজার্ট ভাইপার জিতবে। তো আমরা প্রথমে দেখবো দুবাই ক্যাপিটালস এর প্লেইং 11-এ কে কে খেলবে এবং কি ডিজার্ট ভাইপার্স প্লেইং 11-এ কে কে খেলবে আর কি। তো আমরা প্রথমে দেখবো দুবাই ক্যাপিটালস এর প্লেইং 11-এ কে কে খেলবে আর কি। লুইস ডু পল্লি, রহমান পয়েল, সাদিকুল্লাহ আতেল, ডাসুন সানাকা, জর্ডান কক্স, ডেভিড উইলে, গলবদিন নাইফ, মোহাম্মদ নবী, হায়দার আলী, মুস্তাফিজুর রহমান, ফারহান খান। তো আমরা এখন দেখবো ডিজার্ট ভাইপার্স এর প্লেইং 11-এ কে কে খেলবে আর কি। ফাকার জামান, ম্যাক্স হোল্ডেন, ডান লরেন্স, সিমরান হেটমায়ার, শ্যাম কারান, ওয়ানিন্দু হাসারাঙ্গা, বিলাল তাহির, হাসান নওয়াজ, নাসিম শাহ, নূর আহমেদ, কুইস আহমেদ। তো এই হলো ডিজার্ট ভাইপার্স এর প্লেইং 11। তো আমরা দেখবো প্রথমে দুবাই ক্যাপিটালস এর ব্যাটার গুলা যে আছে আর কি, কে কে কত রান করতে পারে আর কি। লুইস ডু পল্লি 20 থেকে 30 রান করতে পারে, হ্যাঁ, তার উপরে কিন্তু তিনি রান করতে পারবে না। রবম্যান বয়েল কিন্তু আজকে হাফ সেঞ্চুরি মারতে পারে এবং 60-70 রানও করতে পারে, কোনো ঠিক নাই আর কি। সাদিকুল্লাহ আতেল 30 থেকে 40 রান করতে পারে। দাসুন ছানাকা 40 থেকে 50 রান করতে পারে। ডেভিড উইলে 40 থেকে 50 রান করতে পারে। গুলবদিন নাইব ভালো, কিন্তু তিনি একটা ফিনিশার আর কি। হ্যাঁ, তিনি কিন্তু ম্যাচ যে কোনো পরিস্থিতি থাকুক না কেন তিনি কোনো ম্যাচ পাল্টা দিতে পারে আর কি। হ্যাঁ, তিনি কিন্তু আজকের ম্যাচে ভালো একটা পারফরমেন্স দেখাতে পারে আর কি। হ্যাঁ, 40 থেকে 50 রান করতে পারে আর কি। তো আমরা এখন দেখবো ডিজার্ট ভাইপার্স এর ব্যাটার্স গুলো কে কে কত রান করতে পারে আর কি। ফাকার জামান কিন্তু আজকে অত একটা রান করতে পারবো না। হ্যাঁ, তিনি কিন্তু আজকে ফলো হবে, হ্যাঁ, এমনকি 1 থেকে 10 রান, হ্যাঁ, তার উপরে কিন্তু তিনি রান করতে পারবে না। ম্যাক্স হোল্ডেন 20 থেকে 30 রান করতে পারে। ডান লরেন্স 40 থেকে 50 রান এবং 60-70 রানও করতে পারে। সিমরান হেটমায়ার 40 থেকে 50 রান করতে পারে। শ্যাম কারান 20 থেকে 30 রান আর কি। ওয়ানিন্দু হাসারাঙ্গা 30 থেকে 35 রান এবং 40 রানও করতে পারে। তো আমরা এখন দেখবো দুবাই ক্যাপিটালস এর বোলার্স গুলো কে কে কয় টাকার উইকেট নিতে পারে আর কি। গুলবদিন নাইব 2 উইকেট, মোহাম্মদ নবী 2 উইকেট, হায়দার আলী 1 উইকেট, মুস্তাফিজুর রহমান 2 উইকেট, ফাকার জামান 1 উইকেট। তো আমরা এখন দেখবো ডিজার্ট ভাইপার্স এর বোলার্স গুলো কে কে কয় টাকার উইকেট নিতে পারে। ওয়ানিন্দু হাসারাঙ্গা 2 উইকেট নিতে পারে। শ্যাম কারান 1 উইকেট, নাসিম শাহ 2 উইকেট, নূর আহমেদ 3 উইকেট, কুইস আহমেদ 1টা উইকেট পেতে পারে, নাও পেতে পারে, কোনো ঠিক নাই আর কি। তো এখন দেখবো দুবাই ক্যাপিটালস এবং ডিজার্ট ভাইপার্স এর লাস্ট 10 ম্যাচের ভিতরে কোন টিম কয়টা করে জিতছে আর কি। দুবাই ক্যাপিটালস 6টা জিতছে, ডিজার্ট ভাইপার্স 2টা জিতছে আর কি, আর 2টা নো রেজাল্ট হয়েছে। তো ভেন্যু হইলো দুবাই ইন্টারন্যাশনাল স্টেডিয়াম, বহুত সুন্দর একটা স্টেডিয়াম আর কি। হ্যাঁ, তো যে টিমে আর কি টসে জিতে আর কি ব্যাটিং নেবে, ওই টিম কিন্তু 180 থেকে 90 এবং 200 রানও করতে পারে। হ্যাঁ, পরের টিম কিন্তু 150 থেকে 170 রান করতে পারবে আর কি। হ্যাঁ, তো আমি এখন বলি ম্যাচ প্রেডিকশন কোন টিম জিতবে আর কি। হ্যাঁ, টিম দুবাই ক্যাপিটাল জিতবে না টিম ডিজার্ট ভাইপার জিতবে। তো টিম কিন্তু দুবাই ক্যাপিটাল জিতবে, এটাই আমার ফাইনাল প্রেডিকশন, 100% একুরেসি।